ইহসান করাটাকে ফরজ করেছে। প্রত্যেকটা জিনিসের উপরে, প্রত্যেকটা মাখলুকের উপরে আমাদেরকে ইহসান করতে হবে। ইন্নাল্লাহা কাতাবা আলা কুল্লি শাইইন ওয়া ইযা কাতালতুম ফাআহসিনুল কিতলাতা, যখন তোমরা কাউকে হত্যা করবে, কাতাল করবে, ফাআহসিনুল কিতলাতা, তখন তোমরা সহজভাবে তাকে হত্যা করিও, তাকে কষ্ট দিও না। ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুজ যিবাহা, আর যখন তোমরা কোনো পশু প্রাণী জবাই করবে, তখন তোমরা তার সাথেও তোমরা জবাই করার সময় ইহসান করবে, তাকে কোনো রকমের কষ্ট দেওয়া যাবে না। শুধু কুরবানির পশু বলে নয়, আমরা যে কোনো টাইমে যদি আমরা গরু, ছাগল, মুরগি ইত্যাদি যদি আমরা জবাই করি, তাহলে আমাদেরকে মাথায় খেয়াল রাখতে হবে যে আমরা যেই হাতিয়ার নিয়ে, যে বস্তুটা নিয়ে আমরা কি করছি, জবাই করব, সেটা যাতে খুব ধারালো হয়, খুব চোখা হয়। কেন? আল্লাহ রসুল বলছেন, ওয়াইজা যাবাতুম ফাহসিনুজ যিবাহা, যখন তোমরা কোনো পশুকে জবাই করবা, তখন তোমরা ভালোভাবে তোমরা ইহসান করে তাকে জবাই করো, তাকে কোনো রকমের কষ্ট দিও না। ওয়ালিউহিদ্দা আহাদুকুম, তোমরা ভালোভাবে, ওয়ালিউহিদ্দা আহাদাকুম সাফরাতাহু, যখন তোমরা ওই পশুটাকে জবাই করবা, তখন তোমরা তোমাদের ছুরিখানাকে, তোমাদের হাসুয়াখানাকে ভালো করে তোমরা ধারালো করে নাও। ফালইউরিহ যাবিহাতাহু, এরপরে তোমরা কি করো, জবাই করো, যাতে সে কোনো রকমের কষ্ট না পায়। একজন গরুতে 4-5টি 10 জন লোকও যদি লাগে, তবুও 10 জন লোকে ধরে তাকে ইতমিনানের সাথে ইহসান করে তাকে আরাম দিয়ে তাকে জবাই করতে হবে। অনেকে আছে যে জবাই করার পরে তার হুলকুমে কি করে, আঘাত করে। এটা একেবারে জঘন্যতম কাজ। কেন? তাকে যদি জবাই করার পরে সে বস্তু যদি না মারা যায়, আর আপনি যদি তাকে হুলকুমে তার যদি আঘাত করেন বা তার এই পাগুলোকে, তার পায়ের রগগুলোকে কাটেন, তাহলে এমনটা হতে পারে যে তার ওই আপনার জবাই করার, আপনি জবাই করেছেন, তো জবাই করার কারণে মরবে না, হতে পারে যা পরে কি আপনি যে পায়ের রগ কাটবেন বা তার হুলকুমে আঘাত করবেন, তো সে হার্ট অ্যাটাক করে মরতে পারে। এই কারণে আল্লাহ রসুল বলছেন যে তোমরা যখন কোনো পশু প্রাণীকে জবাই করবা, তখন তোমরা একটু সময় দাও, জবাই করার পরে একটু সময় দাও, সে যখন মারা যাবে একটু তাকে ধরে রাখো, সে যখন মারা যাবে তখন তার পায়ের রগগুলো কাটো বা তাকে তখন তোমরা খালাতে আরম্ভ করো।